তোলাবাজির অভিযোগে বুধবার গ্রেফতার করা হয়েছে বিধাননগর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হতে রাজ্য পুলিশের এসটিএফ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ অভিযানে প্রভাবশালী তৃণমূল নেতাকে পুরুলিয়া থেকে ধরা হয়। সূত্রে খবর, অযোধ্যা পাহাড়তলী এলাকার একটি হোটেলে আত্মগোপন করেছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, উত্তর চব্বিশ পরগনার রাজারহাট গোপালপুর এলাকার বাসিন্দা দেবরাজের সঙ্গে বাঘমুন্ডি এবং অযোধ্যা পাহাড় এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের ভালো যোগাযোগ ছিল। সেই সূত্র ধরে এবং আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে গোয়েন্দারা জানতে পারেন যে দেবরাজ সেখানেই গা ঢাকা দিয়ে রয়েছেন। এরপরই একটি বিশেষ টিম তৈরি করে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেবরাজের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন কেষ্টপুরের প্রমোটার। বিধাননগর এলাকায় সিন্ডিকেট চালানো, তোলাবাজি, জমির বেআইনি কারবার এবং 2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলাতেও তিনি অন্যতম অভিযুক্ত। এর আগে হাইকোর্ট তাকে আইনি রক্ষা কবচ দিয়েছিল, কিন্তু দ্বিতীয়বারে তার স্ত্রী অদিতি মুন্সিকে আগাম জামিন দিলেও সব দিক বিবেচনা করে দেবরাজের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল উচ্চ আদালত। তারপর থেকেই তার গ্রেফতারের আশঙ্কা জোরালো হয়ে উঠেছিল। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির মূল অভিযোগ ছিল, গত 5 বছরে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে বিপুল সম্পত্তি বানিয়েছিলেন দেবরাজ এবং তার স্ত্রী অদিতি মুন্সি। নির্বাচনের সময় নিজেদের আসল প্রতিপত্তি আড়াল করতে এবং হিসেব বহির্ভূত কালো টাকা সাদা করার উদ্দেশ্যে অন্তত 100 কোটি টাকার বিপুল সম্পত্তি বেনামে এবং আত্মীয়দের নামে তড়িঘড়ি হস্তান্তর করেছেন এই দম্পতি। হাইকোর্টের জামিন মামলার শুনানিতে রাজ্যের আইনজীবীর তরফেও আদালতে একগুচ্ছ মারাত্মক তথ্য পেশ করা হয়েছিল। সেখানে দাবি করা হয়েছে, রাজারহাট নিউ টাউন এবং লাগোয়া এলাকায় দেদার তোলাবাজি, প্রমোটারদের হুমকি এবং জোর করে জমি দখলের মাধ্যমে কোটি কোটি টাকার এই রাজপ্রাসাদ গড়ে তুলেছেন দেবরাজ। শুধু তাই নয়, ভোটের ঠিক আগে আগে তাদের কালিম্পংয়ের একটি ব্যাংক অ্যাকাউন্ট সহ একাধিক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা রহস্যজনকভাবে অন্য জায়গায় সরিয়ে ফেলা হয়েছে বলেও আদালতে দাবি করেছে রাজ্য। রাজনৈতিক মহলে দেবরাজের উত্থান বেশ চমকপ্রদ। যুব তৃণমূল কর্মী হিসেবে রাজনীতি শুরু করলেও 2013 এবং 2015 সালের পৌরসভা নির্বাচনে দলের টিকিট পাননি তিনি। যোগ দেন কংগ্রেসে। 2015 সালে বিধাননগর পৌর নিগমে 7 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে জিতে কাউন্সিলর হন। তবে পরবর্তীতে তিনি আবারও তৃণমূলে ফিরে আসেন। স্ত্রী তথা প্রখ্যাত সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি 2021 সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর আসন থেকে বিধায়ক নির্বাচিত হন। এবারেও তাকে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু বিজেপি তরুণজ্যোতি তিওয়ারির কাছে তিনি হেরে যান। বর্তমানে দেবরাজ এবং তার স্ত্রীর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি এবং অর্থ পাচারের মতো অত্যন্ত গুরুতর অভিযোগ রয়েছে। এই সবকটি মামলা তদন্ত করছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। আদালত রক্ষা কবচের আবেদন খারিজ করে দেওয়ার পর থেকেই পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল। অবশেষে পুরুলিয়া থেকে পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূলের এই দাপুটে নেতা, যা বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।